ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটা হলো 7 শ্রেণীর দলিল নামজারি করাতে হবে না, যেতে হবে না এসি ল্যান্ড অফিসে। ভূমি মালিকদের জন্য বিষয়টি খুবই আনন্দের। ভিউয়ার্স, ইতিমধ্যেই আমরা জেনেছি যে ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর হয়েছে। ল্যান্ড ম্যানেজমেন্ট হ্যাজ বিকাম টেকনোলজি ডিপেন্ডেন্ট এবং সাব রেজিস্ট্রি অফিস এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে ভূমি অফিস এর মধ্যবর্তী স্থানে ডিজিটাল প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়েছে এবং এই যে দুটি মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের আন্ডারে সাব রেজিস্ট্রি অফিস, ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে ভূমি অফিস, এই দুটি মন্ত্রণালয়ের কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে এই যে প্রযুক্তি নির্ভর এবং একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এতে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে যে সকল দলিল হবে, এই যে দলিলের যে তথ্য সাথে সাথে ভূমি অফিসে, দ্যাট মিনস উপজেলা ভূমি অফিসে যেখানে নামজারি করা হয়, অ্যাসিল্যান্ড সাহেব তার কাছে চলে যাবে। সেই কারণেই এই দলিলের নামজারি করা লাগবে না। আমরা জানি যে এই নামজারি করতে আমাদের অনেক হয়রানির শিকার হতে হয়, সময় নষ্ট হয় এবং অর্থ ব্যয় হয়। এই সময়, অর্থ এবং ওই হয়রানির শিকার হয়। এই সময়, অর্থ এবং হয়রানির শিকার থেকে বাঁচার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে নতুন সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্যে 7 শ্রেণীর দলিলের নামজারি করা লাগবে না। 1 নম্বর হচ্ছে বিক্রয়কৃত সম্পত্তি, যেটি সাপকলা দলিল। আমরা যখন এক খণ্ড জমি বিক্রয় করে দেই এবং এই বিক্রেতার কাছ থেকে সম্পত্তিটি যখন হস্তান্তরিত হয়ে যায় নতুন গ্রহীতার কাছে অর্থাৎ নতুন মালিকের কাছে, তখন এই কাগজপত্র দিয়ে কিন্তু অনলাইনে নামজারি করতে হয় এবং এই নামজারির মাধ্যমে দাতার সম্পত্তি ট্রান্সফার হয়ে গ্রহীতার নামে চলে যায় এবং নতুন মালিকানা পেয়ে যায়। এই যে অনলাইন পদ্ধতিতে যে সম্পত্তি পূর্বে করা হতো, সেই বিষয়টি এখন আর করা লাগবে না। সাবকলার দলিল হওয়ার সাথে সাথে এই ট্রান্সফার দলিলের যে নামজারি সাথে সাথে এসিল্যান্ড অফিসে যখন তথ্য পেয়ে যাবে, তখন এসিল্যান্ড অফিসের সাথে সাথে তার নামজারি করে দিবেন এবং এই যে গ্রহীতা নতুন মালিকানা অর্জন করলেন, এই গ্রহীতার আর এসিল্যান্ড অফিসে যে নামজারি করা লাগবে না, তখন তাকে যেতে হবে না এবং সেটি অলরেডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সেখানে বলা হয়েছে 21টি সাব রেজিস্ট্রার অফিসে অলরেডি চালু হয়ে গেছে এবং সকল সাব রেজিস্ট্রি অফিসে কিন্তু এই কার্যক্রমগুলো চালু হয়ে যাবে এবং ইতিমধ্যে 21টি সাব রেজিস্ট্রি অফিসে অটোমেশন পদ্ধতিতে এই অটো নামজারি, সেটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে যে নামজারিটি, এটি অলরেডি চালু হয়ে গেছে। তাহলে সর্বপ্রথমে 1 নম্বরে হচ্ছে সাবকলা দলিল, যেটি বিক্রয় দলিল। এই দলিলের নামজারি এখন থেকে সরাসরি আপনাকে আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না, এসিল্যান্ড অফিস থেকে করতে হবে না। 2 নম্বরে আছে হেবা দলিল। কোনো ব্যক্তি যদি তার ওয়ারিসদের মাঝে নিঃশর্ত ভাবে কোনো কিছু বিনিময় না করে যে হেবা দলিলটি করে রাষ্ট্রীয় আইন মেনে সরকারি যে সার্ভিস চার্জ সেটি দিয়ে তিনি যে হেবা দলিলটি করেন, এই হেবা দলিলটি করার সরকারি যে সার্ভিস চার্জ সেটি দিয়ে তিনি যে হেবা দলিলটি করেন, এই হেবা দলিলটি করার সাথে সাথে তাকে কিন্তু আর নামজারি করতে হবে না, কারণ এই তথ্যটিও কিন্তু এসিল্যান্ড অফিসের সাথে সাথে চলে যাবে। হেবা দলিলের নামজারি কিন্তু আর করানো লাগবে না। ভিউয়ার্স, এরপরে রয়েছে হেবা বিল আওয়াজ। হেবা বিল আওয়াজ আশেপাশে গ্রামের বা দূরবর্তী আত্মীয় স্বজনের মাধ্যমে যে হেবা বিল আওয়াজ দলিলটি করা হয়, এই হেবা বিল আওয়াজ দলিলটিও যদি আপনি করেন, তাহলে হেবা বিল আওয়াজের দলিলের যিনি মালিক হবেন, নতুন মালিক, তারও কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারি করা লাগবে না। তারপর হচ্ছে আওয়াজ বদল দলিল। দ্যাট মিনস আপনার সম্পত্তি আপনি আপনার ভাইয়ের সাথে হোক, বোনের সাথে হোক বা আত্মীয় স্বজনের সাথে হোক, দূরবর্তী কোন বন্ধু বান্ধবের সাথে হোক, এই তার সম্পত্তির সাথে আপনার সম্পত্তিটি যখন বিনিময় করবেন, আওয়াজ বদল করবেন, এই আওয়াজ বদল করার যে দলিলটি হবে, সেই দলিলটিও আপনার কিন্তু এসিল্যান্ড অফিসে গিয়ে নামজারি আর করতে হবে না। তারপরে হচ্ছে ওসিয়তনামা দলিল। এই ওসিয়তনামা যে দলিলটি, এই ওসিয়তনামা দলিলটি হচ্ছে বন্ধুরা ভবিষ্যৎ দলিল। দ্যাট মিনস কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার যে সম্পত্তি, সেই সম্পত্তি তিনি যদি হিস্সা মোতাবেক হোক, তার মন গড়া, তার নিজের ইচ্ছা মতো হোক, তিনি যদি কোনো ব্যক্তিকে ইন্টিগ্রেট করে, নমিনেট করে যদি তিনি ভাগ ভাগ করে
দিয়ে যায়, ওসিয়ত করে দিয়ে যায়, এবং সেই ওসিয়তনামা দলিলটি তার মৃত্যুর পরে যখন সাব রেজিস্ট্রার অফিসে কর্তৃক যখন রেজিস্ট্রি করতে হয়, প্রমাণিত করতে হয় যে হ্যাঁ তিনি ওসিয়ত করে গেছেন, এই যে ওসিয়তনামা যে দলিলটি করা হবে সেই ওসিয়তনামা দলিলেরও নামজারি এসিল্যান্ড অফিসে গিয়ে করতে হবে না। তারপর হচ্ছে আপোষ বন্টননামা দলিল। বন্ধুরা, এই আপোষ বন্টননামা দলিল সম্পর্কে আমরা কিন্তু ভালো করে জানি যে বন্টননামা দলিল বা আপোষ বন্টননামা দলিল একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হয়, আর এই উত্তরাধিকার সৃষ্টি হলে তার রেখে যাওয়া সম্পত্তি, তার রেখে যাওয়া ওয়ারিশটা বা তার পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী, মা বাবা যারাই থাকে, যারা অগ্রাধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা পেয়ে থাকেন, এই সকল সম্পত্তি যেটা অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তি যখন ওয়ারিশদের মতামতের ভিত্তিতে আপোষ নামার দলিল করবেন, এই আপোষ নামা দলিল করার যে পরে যে নামজারি করতে হয়, একক নামজারি করে মালিকানা অর্জন করতে হয়, সেটি কিন্তু বন্ধুরা আর করতে লাগবে না বা করা লাগবে না। আপোষ বন্টননামা দলিল সাব রেজিস্ট্রার অফিসে থেকে যখন হয়ে যাবে, তখন এই তথ্যটি কিন্তু সরাসরি এসিল্যান্ড অফিসে চলে গেলে আপনি যতটুকু সম্পত্তি পেয়েছেন সেটি কিন্তু দলিলে উল্লেখ করা আছে। সেই তথ্য মোতাবেক সেই ওয়ারিশের নামে সরাসরি আপনার নামজারি কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে আপনার নাদাবি দলিল। নাদাবি দলিল হচ্ছে কোনো ব্যক্তির যদি জমির উপরে কোনো সত্ত্ব না থাকে, সেই সত্ত্ব না থাকলে সেটার জন্য যে দলিলটি হবে তার জন্য একেবারে নামজারি লাগবে না। তার জন্য আর নামজারি মানে একদম এসিল্যান্ড অফিসে না, আপনার নামজারি করাই লাগবে না। সেটি কিরকম হতে পারে বন্ধুরা, যে আপনি এক খণ্ড জমি, আপনার জমিটি পার্শ্ববর্তী একজনের নামে রেকর্ড হয়ে গেছে, এখানে সেই রেকর্ডকৃত সম্পত্তি তিনি স্বীকার করতেছে যে এই সম্পত্তি আমি পূর্বে ক্রয় করিনি, আমার পূর্বপুরুষ সম্পত্তি আমার নামে কোনোভাবে আসে নাই, মালিকানার 25 বছরের ইতিহাস আমার নাই, মালিকানার ইতিহাস আমার এখানে মেনশন করা নাই, ভুলক্রমে অথবা জরিপ কারকদের যে কোনো কারণেই হোক আমার নামে এই রেকর্ডটি হয়েছে। সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু নাদাবি দলিল নিয়ে থাকে। এই যে নাদাবি দলিলটি আপনি যে নিলেন, এই দলিলটি কিন্তু সরাসরি একজন যিনি জমির মালিক তিনি কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে থেকে যখন এটিকে দলিল করে নিবে, সেটির আর কোনো নামজারি করা লাগবে না। এটা অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয় পদ্ধতিতেও নামজারি হবে না, বা তারা এসিল্যান্ড অফিসে গিয়েও নামজারি করা লাগবে না। এটার কোনো নামজারি বেসিক্যালি লাগবে না। এই নাদাবি এটা হতে পারে আবার আপনি এক খণ্ড জমি বন্ধক রেখেছেন, সেই বন্ধকি সম্পত্তি আপনি যে অর্থের বিনিময়ে বন্ধক রেখেছিলেন সেই অর্থ পরিশোধ করে দিয়েছেন। যখন বন্ধক রেখেছিলেন তখন একটি দলিল করেছিলেন, বন্ধকি দলিল, এবং পরবর্তী যখন টাকাটি পরিশোধ করে দিয়েছেন, আপনার সম্পত্তি আপনাকে ফিরে দিয়েছেন, তখন এই যে নাদাবি একটি সনদ যে উভয় পক্ষের এই সম্পত্তির উপরে কোনো দাবি দেওয়া নাই, আপনার যেমন টাকার দাবি নেই, আপনার অর্থ আপনাকে পরিশোধ করে দিচ্ছে, এবং যিনি সম্পত্তি ভোগ করলেন বা করেছিল তিনিও সম্পত্তি ফেরত দিয়ে দিয়েছেন। এই ভিত্তিতে যে দলিলটি হবে সেই দলিলটির জন্য আপনার নামজারি করতে হবে না বন্ধুরা। এই 7 শ্রেণীর সম্পত্তি যারা এখন থেকে রেজিস্ট্রি করবেন তাদের আর নামজারি করতে হবে না। ভূমি মন্ত্রণালয়ের সূত্র থেকে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং